গত শুক্রবার মানে জানুয়ারির 9 তারিখে কিন্তু ছিল হচ্ছে মিঠুন স্যারের পিক। আর সেখানে গিয়ে যে আমরা বন্ধুদের সাথে এত কাউতালি এত নাচানাচি করলাম, চলো সেটাই তোমাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করবো। স্যার কিন্তু আগে থেকে বলে দিয়েছিল 10:30টার মধ্যে ঢুকে যায়, সেই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি শুভজিৎ আর সুদীপ মিলে কিন্তু বেরিয়ে পড়ি। আর পিকনিক স্পটটা যেহেতু আমাদের বাড়ি থেকে কাছে, সেই কারণে কিন্তু আমরা সবাই সাইকেল নিয়ে এসেছি। পিকনিকে ঢোকার মেইন এন্ট্রি জায়গাতে কিন্তু দুটো বাউন্সার দাঁড় করানো ছিল, তারা কিন্তু একবার ভিতরে প্রবেশ করে দিলে আর কিন্তু বাইরে বেরোতে দিচ্ছিল না। আর সেই কারণে আমরা ভাবলাম যে এত তাড়াতাড়ি ভিতরে না ঢুকে আমরা একটু আশেপাশ থেকে ঘুরে আসি। মিঠুন স্যার কিন্তু প্রত্যেকের জন্য এন্ট্রি পাসের ব্যবস্থা করেছিল, সেই এন্ট্রি পাস দিয়েই কিন্তু বাউন্সাররা আমাদের ভিতরে ঢুকতে দিচ্ছিল। আর ড্রোন শুট গুলো যে এত পরিমাণে সুন্দর দেখতে লাগছিল, তাই কিন্তু কিছু ক্লিপও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। ক্লাস 11-এ পড়াকালীনও কিন্তু আমি স্যারের সাথে পিকনিক করেছিলাম, তখন কিন্তু বেশ ভালোই নাচ করেছিলাম। তবে ক্লাস 12-এ এই পিকনিকে কিন্তু আমরা সবাই জব্বরদস্তি নাচ টাচ করার পর যেহেতু আমাদের প্রত্যেকেরই খিদে পেয়ে গেছে, সেই কারণে কিন্তু আমরা প্রত্যেকে এখান থেকে দাঁড়িয়ে ফুচকা খেয়ে কিন্তু কফিটা স্কিপ করেছি, কারণ কফিটা খেলে কিন্তু আমার গ্যাস হয়ে যায়, এই কারণে কিন্তু আমি কফি খেয়ে রিস্কটা বাড়ালাম। আর তারপরে শুরু হলো কিন্তু কাতলি না, যে যেমন ভাবে পারছে নাচ চাই। সব থেকে বড় কথা হচ্ছে মিঠুন স্যার আর মিঠুন স্যারের বউ মানে বৌদিমণি কিন্তু খুব দারুণ ভাবে নাচ করেছে। সে কি লেভেলে কাউতালি দাস তোমরা একবার দেখো, মানে কিন্তু নাচে কোনো মা বাবা ঠিক ছিল না, যে যেমন ভাবে পাচ্ছে উদুম। আর সেই দিন না প্রচুর পরিমাণে রোদও উঠেছিল আর ভালোই বেশ গরম ছিল। নাচ টাচ করে কিন্তু আমরা সবাই মিলে একটু ছাদের তলায় বসে আর নাচ করতে করতে যে আমি কি লেভেলে জুতোর পাড়া খেয়েছি, সে তো কাউতালি না, যে যেমন ভাবে পারছে নাচছে, যে যেমন ভাবে পায়ের মধ্যে গুঁতো গাতা মেরে চলে যাচ্ছে। আমার কিন্তু পা এখনো পর্যন্ত ব্যথা রয়েছে, পিকনিকের 2 দিন হতে গেল। বন্ধুরা সবাই মিলে কিন্তু বেশ জব্বরদস্তি নাচ করলাম। আর দেখো কত পরিমাণে লোক ছিল এখানে, প্রায় 450-এর উপরে কিন্তু লোক। তারপরে নাচা টাচা করে কিন্তু প্রায় 3টে নাগাদ কিন্তু আমরা ফার্স্ট ব্যাচে বসে গেলাম খেতে। মেনুতে ছিল কিন্তু হচ্ছে জাফরানি পোলাও, তার সাথে চিকেন কষা, তার সাথে ছিল কিন্তু হচ্ছে চাটনি, পাঁপড়, মিষ্টি আর একটা করে আইস। খাওয়া দাওয়া কমপ্লিট করে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে স্যার আর বৌদিমণি কিন্তু নাচ দেখছিলাম, ওরা কিন্তু বেশ ভালোই নাচ। যাই হোক না কেন, এটা হচ্ছে কিন্তু আমাদের স্কুল জীবনের শেষবারের মতো পিকনিক। আর এই পিকনিকটাকে না আমি চেয়েছিলাম যে সুন্দরভাবে ফ্রেম বন্দি করে রাখতে। আমরা যারা যারা ফ্রেন্ডরা ছিলাম সবাই কিন্তু এই পিকনিকের মধ্যে ছিলাম। আর তারপরে কিন্তু মাঠে আসলো পোষণ স্যার মিঠু স্যার মিলে কিন্তু দারুণ নাচ করলো। সত্যি কথা বলতে দিনটাতে না প্রচুর পরিমাণে গরম পড়েছিল, কিন্তু আমাদের গরম কোনো মালুমই হয়েছিল না, কারণ আমরা এত পরিমাণে ডান্স করেছি, এত পরিমাণে আনন্দের মধ্যে ছিলাম যে গরমে কিন্তু কথা চিন্তাই করি। তারপরে কিন্তু বেশ কয়েকজন মিলে ডান্স পারফরমেন্স করলো, বেশ ভালোই ছিল ডান্স। তারপরে কিন্তু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মিঠুন স্যারের বউয়ের নাচটা দেখছিলাম। ওরা কিন্তু সত্যি কথা বলতে আজকে দারুণ নাচ করেছিল। তারপরে খাওয়া দাওয়ার পর বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর তারপরে কিন্তু চলে গেলাম আবারও সবাই মিলে নাচ করতে। আর দেখো কারোর কিন্তু এনার্জি কোনো রকম কোনো কমতি দেখা যায়। নাচ টাচ করার পর তারপরে কিন্তু মিঠুন স্যার ছেলে আর মেয়েদেরকে নিয়ে তৈরি করেছিল হচ্ছে একটা মিউজিক্যাল বলের গ্রুপ। আর তারপরে কিন্তু ওরা মিউজিক্যাল বল খেলছিল, আর এদিকে কিন্তু সবাই খেতেও বসে পড়েছিল। অনেকটা দেরি হয়ে গেছে, আর আমাদের যেহেতু পড়া আছে বলে আমরা কিন্তু বেশিক্ষণ লেট না করে বাড়ি চলে আসলাম। সো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো আজকের জন্য টাটা, বাই বাই।